বাংলাদেশের গোলকিপার মিতুল মার্মার পায়ের ফাঁক দিয়ে জালের দিকে গড়ায় ফুটবল, কিন্তু গোল লাইন পার হবার আগেই তা রুখে দেন তিনি। আর এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কান্না জুড়ে দিয়েছে যেন সান মারিনো। ফুটবল ভিত্তিক অত্যন্ত জনপ্রিয় প্যারোডি অ্যাকাউন্ট সান মারিনো ফুটবল একটি পোস্ট শেয়ার করেন। ম্যাচটিতে তারা ডাকাতির শিকার হয়েছেন এমন দাবি তোলার পাশাপাশি রসাত্মকভাবে লেখেন যে ফিফা আসলে বাংলাদেশ দ্বারা পরিচালিত হচ্ছে। মূলত বড় বড় টুর্নামেন্টে যেভাবে আর্জেন্টিনাকে ফিফার পক্ষপাতের ট্রলে জড়ানো হয়, ঠিক একই কায়দায় বাংলাদেশের এই জয় নিয়ে ব্যঙ্গাত্মক মিম তৈরি করে তারা। আর্জেন্টিনা থেকে পরিচালিত এই ফ্যান বেস অ্যাকাউন্টটি নিছক রসিকতা বা সার্কাজম পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং দেশের কিছু নেটিজেন ও সংবাদ মাধ্যম একে সান মারিনো ফুটবল ফেডারেশনের অফিসিয়াল বিবৃতি ভেবে বিভ্রান্তি সৃষ্টি করে। তবে মাঠের বাইরে এই ফুটবলীয় হাস্যরস ও মিম ঝড় ছাপিয়ে ইউরোপের মাটিতে বাংলাদেশের এই প্রথম ঐতিহাসিক জয় দেশের ফুটবল ইতিহাসে এক নতুন ও গৌরবময় মাইলফলক হিসেবে অক্ষুণ্ণ থাকবে। বিশ্বের বিভিন্ন ক্রীড়া ভিত্তিক মিডিয়া এই ম্যাচের ফলাফল বেশ জোরে সোরেই প্রচার করে। ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই এক অবিস্মরণীয় ও ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ৫ জুন রাতে সান মারিনোর ঘরের মাঠ সেরেভালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ দলের নতুন প্রধান কোচ থমাস তুলির অধীনে এটি ছিল দলটির প্রথম ম্যাচ এবং এই স্মরণীয় জয়ের মাধ্যমে তার ফুটবল অধ্যায় দুর্দান্তভাবে শুরু হলো। গোলাম রব্বানী, টাইমস টুডে।